চাইনিজ তো স্প্রে করবো তো ঝসা ধরছে। এ সবুজ হয়েছে রে, সেই রোগটা থাকছি তো না আলা কমছে না? ওটা কী দিবি ধরছিস? হুম, অ্যাপকো। ওটা কি ধানের কি বিছুনের কি ঝাঁসা ধরা নাকি? বিটের বিছন তবু রক্ষা নাই, তবু মানে রোগ ধরবে আর কি, তার জন্য স্প্রে করা হচ্ছে যাতে মরি না যায়। কারণ চাইনিজ ধানের বিছন জানেন তো যেমন পরিশ্রম। ওই যে এই যে রোগ না, হ্যাঁ এই যে রোগ দেখছেন, এত সুন্দর বিছানা, এই যে রোগ ধরছে ধসা রোগ। এই যে রোগ ধরছে, এই যে চাকা চাকা নাই, এটা রোগ। পেঁয়াজের ঢেরি, তারও অবস্থা একে। খুব মুশকিল বেড করা বিছন, তাও রোগ। খাবো আর তখন ওই এক ট্যাঙ্কের ডোজ কত নিছি রে? এক ট্যাঙ্কের ডোজের দাম 60 টাকা। 60 টাকা মানে এই কয়টা বেরোতে যাবে নাকি? এই ধানটা করলে শুকিয়ে বাজমাতে হবে হাইব্রিড। পরিশ্রম রে চৈত্র বৈশাখ মাসে, হ্যাঁ গরম যেমন তেমন ধান কাটা, অত সোজা না হয়। হ্যাঁ চাইনিজ, হ্যাঁ 40 ডিগ্রি তাপমাত্রা মাথার উপর, আর ধান কাটা করি তো অভ্যাস আছে না, তবে যাই করে না কোনোদিন তাতে জানবেন না।
ধানের দামটা হওয়াতে সুবিধা হয়েছে করিমগঞ্জে খানিক। তাও এই যে দেখে দিচ্ছেন খুব যত্ন ও করে ধরছি। এই চাইনিজ ধানের বিছন, তো চাইনিজ ধানের বিছন মানে ছোটো না, দুনিয়ার রোগ আক্রমণ করছে, তার জন্য স্প্রে করা আবাদ হচ্ছে। তা ঠিক হবে আর কি, ধসা রোগটা ধরছে। এই যে চাইনিজ ধানের বিছন এবার মোটামুটি 3 বিঘা, মোটামুটি 4 বিঘা আর কি সব মিলিয়া করবো। তো দেখলেন হ্যাঁ ভিডিওটা, আর কিছুদিন পরে গাড়া শুরু করবো, তো তখন আরও দেখাবো। তো ভালো থাকেন সবাই, যদি পছন্দ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, কারণ কৃষিকে যা করি সেটাই ভিডিওতে নিয়ে আসি। তো আজকে এই পর্যন্ত, নমস্কার।